সেন্ট মার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ যাওয়ার পথে স্পিড বোট ডুবির ঘটনায় মা মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৮ জনকে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ বড়ুয়া, নিঃসন্দেহে এটি একটি মর্মান্তিক ঘটনা। এই রকম ঝুঁকিপূর্ণ চলাচলে প্রশাসনের ভূমিকাটা কি এবং তাদের এই মুহূর্তের ভূমিকাটা কি আছে জানাবেন। আজকে বেলা 12:30টার দিকে সেন্ট মার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে স্পিড বোট আসার সময় 10 জন যাত্রী দিয়ে বঙ্গোপসাগরের গোলাচর দাবক এলাকায় সেখানে আসলে সেই স্পিড বোটটি ডুবে যায় এবং ঘটনাস্থলে স্পিড বোটটি ডুবে যাওয়ার পরে যে 10 জন যাত্রী ছিল তারা সকলেই কিন্তু বঙ্গোপসাগরে সকলে আসলে নিমজ্জিত হন। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা আরেকটি স্পিড বোট তাদেরকে উদ্ধার করে দ্রুততম সময়ের মধ্যে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সেন্ট মার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার এবং তার কন্যা শিশু মাহিম আক্তার, এই দুজনের মৃত্যু হয়েছে। বাকি যে 8 জনকে উদ্ধার করা হয়েছিল তাদের 2 জনের অবস্থা গুরুতর ছিল, তাদেরকেও চিকিৎসা দেওয়া হয়েছে টেকনাফ হাসপাতালে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। অন্যান্য যে 6 জন আছে তাদের অবস্থা তেমন গুরুতর নয় এবং তারা কিছুটা অসুস্থ বলে আমরা জানতে পেরেছি। আপনি যেমনটি বলছিলেন, আসলে টেকনাফ থেকে যে সেন্ট মার্টিনের যে রুটটি আছে সেখানে কিন্তু প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিনের বাসিন্দারা টেকনাফ আসেন এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিন গমন করেন। এই ঝুঁকিপূর্ণ নৌ রুটে কিন্তু প্রায় সময় নৌ দুর্ঘটনা ঘটে এবং নৌ দুর্ঘটনার খবর কিন্তু আমাদের কাছে আসে। এই দুর্ঘটনায় প্রায় সময় মানুষ হতাহত হয়েছেন। এই ধরনের বেশ কয়েকটি উদাহরণ কিন্তু ইতিপূর্বে থাকলেও মানুষ আসলে বইয়ের মধ্যে স্পিড বোট দিয়ে যাতায়াত করেন। তবে যে কাঠের বোট অথবা ট্রলারগুলো রয়েছে সেগুলো অপেক্ষাকৃত নিরাপদ হওয়ায়, যদিও সময় অনেক বেশি যাতায়াতে প্রয়োজন হওয়ায় স্বল্প সময়ের জন্য আসলে স্বল্প সময়ের মধ্যে যাতায়াত করতে না পারার কারণে আসলে স্পিড বোটমুখী মানুষ আসলে স্পিড বোট নিয়ে যাতায়াত করে থাকেন। তারা আসলে স্পিড বোট নিয়ে যাতায়াত করতে গিয়ে আসলে এই ধরনের দুর্ঘটনার মুখোমুখি হন। এটুকু ছিল এখান থেকে সব শেষ।